প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর সিলেবাস ও প্রশ্নের মান বন্টনের প্রথম পর্বে বাংলা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, গণিত এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর সিলেবাস ও প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তোমার শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখে তোমার যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের আলোচনাটি শুরু করা যাক। প্রথমে আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা, শ্রেণী সপ্তম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটি দেখে নেব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস, ক্রমিক নম্বর 1, অধ্যায় প্রথম, অধ্যায়ের নাম বা অভিজ্ঞতার নাম প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 13। ক্রমিক নাম্বার 2, অধ্যায় দ্বিতীয়, অধ্যায়ের নাম প্রমিত ভাষায় কথা বলি, পৃষ্ঠা নাম্বার 14 থেকে 25। ক্রমিক নাম্বার 3, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের নাম অর্থ বুঝে বাক্য লিখি, পৃষ্ঠা নাম্বার 26 থেকে 59। ক্রমিক নাম্বার 4, অধ্যায় চতুর্থ, অধ্যায়ের নাম চারপাশের লেখার সাথে পরিচিত হই, পৃষ্ঠা নাম্বার 60 থেকে 71। ক্রমিক নাম্বার 5, পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম বুঝে পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা নাম্বার 72 থেকে 86, 95 থেকে 103। ক্রমিক নাম্বার 6, অধ্যায় নাম্বার ষষ্ঠ, অধ্যায়ের নাম সাহিত্য পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা 117 থেকে 135 এবং 154 থেকে 162 পৃষ্ঠা। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়ন কাঠামো সম্পর্কে জেনে নেব। মূল্যায়ন কাঠামোতে আছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। অর্থাৎ বিদ্যালয়ে যে কাজগুলো নেওয়া হচ্ছে সেগুলোর জন্য 30 নম্বর, আর সামষ্টিক যে মূল্যায়নটি হবে সেটা 100 নম্বরের হবে। সে 100 নম্বরকে 70 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়ন যে 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে লিখিতভাবে, সেই পরীক্ষার প্রশ্নের ধারা এবং মান বন্টন সম্পর্কে জেনে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের ধারা ও মান বন্টন। সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100। প্রথমে আইটেমের নাম, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর এবং সময়। তাহলে আইটেমের মধ্যে প্রথমে আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি MCQ ও 10টি এক কথায় উত্তর। মোট প্রশ্ন সংখ্যা হবে 25টা। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, 25 নাম্বার। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। প্রশ্নের সংখ্যা 10টি, প্রতিটার নম্বর হচ্ছে 2, 10 দুগুণে 20 নম্বর পাবে তোমরা। এরপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, 5টি থেকে 3টির উত্তর দিতে হবে। তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5টি থাকবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, 3 5 15 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, অর্থাৎ দৃশ্য দেয়া থাকবে। 60টি থেকে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে 60টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের জন্য যে প্রত্যেকটিতে 2টা করে অংশ থাকবে। তাহলে এইভাবে 5টার উত্তর করতে হবে।
প্রত্যেকটা প্রশ্নের জন্য নম্বর থাকবে 8 করে, তাহলে 5টার উত্তর দিলে 5,40 নম্বর পেয়ে যাবে। এবার মোট নম্বর, এই নম্বরগুলো সব যোগ করলে 100 নম্বর। এরপরে সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। তোমাদেরকে 3 ঘন্টা সময়ের মধ্যে লিখিত পরীক্ষাটি শেষ করতে হবে। কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, সেটা তোমাদের জন্য বলে দিয়েছে। দেখো, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা কিরকম হবে সেটা এবার আমরা জেনে নেব। শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর হচ্ছে যে 30 নম্বর। সেটা অবশ্যই ক্লাসের মধ্যে অনুষ্ঠিত হবে, বাসার কাজের মাধ্যমেও হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আইটেমের নাম অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ দেওয়া হবে, একটি করে নমুনা সহ। এটার জন্য নম্বর থাকবে 10। অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, একটি করে নমুনা সহ। এখানে নম্বর থাকবে 10। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন। এটা তোমরা প্রতিনিয়ত করতেছো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর জন্য নম্বর থাকবে 10। মোট নম্বর হবে 30 নম্বর। এবার আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির সিলেবাস ও প্রশ্নের মানবন্টন জেনে নেব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় শিল্প ও সংস্কৃতি, সপ্তম শ্রেণী, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিব। ক্রম এখানে দেওয়া আছে, অভিজ্ঞতার নাম, তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশ। অভিজ্ঞতার নাম স্বাধীনতা আমার, তত্ত্বীয় অংশ হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, আর ব্যবহারিক অংশটা তোমরা এখান থেকে জেনে নেবে প্রিয় শিক্ষার্থীরা, যে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ, আবৃত্তি, গান, অভিনয়। 2 নম্বর ক্রমে আছে অভিজ্ঞতার নাম আছে বৈচিত্র্যে ভরা বৈশাখ, তত্ত্বীয় অংশ হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, ব্যবহারিক অংশ থাকবে আলপনা অঙ্কন, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন, দেশীয় সংস্কৃতি, বর্ষবরণের আবৃত্তি, গান, অভিনয়। এরপরে 3 নম্বর ক্রমে আছে কাজের মাঝে শিল্প খুঁজি, তত্ত্বীয় অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, আর ব্যবহারিক অংশ থাকবে দাদরা তালে সৃষ্টি সুখের উল্লাসে, আবৃত্তি। এবং 4 নম্বর ক্রমে আছে প্রাণ প্রকৃতি, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, তত্ত্বীয় অংশ, আর ব্যবহারিক অংশ হচ্ছে কাব্য নাটক, প্রাকৃতিক দৃশ্য। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা মূল্যায়ন কাঠামোটা দেখে নেব। তোমরা অবশ্যই মূল্যায়ন কাঠামো সম্পর্কে ইতিমধ্যে কিন্তু অবগত হয়েছ। মূল্যায়ন কাঠামো হবে, শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের যে ধারা এবং মান বন্টন সেটা আমরা একটু দেখে নেব। শিক্ষণকালীন মূল্যায়ন, আইটেমের নাম এখানে দেওয়া আছে, নির্ধারিত নম্বরগুলো এখানে দেওয়া আছে। শ্রেণীর কাজ একক এবং দলগত, এটার জন্য থাকবে 10 নম্বর। বইয়ের কাজ, বইয়ের নির্ধারিত স্থানে লেখা, ছক, ছবি, এগুলোর জন্য থাকবে 10 নম্বর। বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে দেওয়া হবে, সেটার জন্য থাকবে 10 নম্বর। আর মোট নাম্বার হচ্ছে যে সবগুলো যোগ করে 30 নম্বর। এবার আমরা সামষ্টিক যে মূল্যায়নটি হবে, অর্থাৎ 100 নম্বরের যে লিখিত যে পরীক্ষাটি হবে, সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টনটি দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100। আইটেমের নাম দেওয়া আছে এখানে, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর দেওয়া আছে আর সময় দেওয়া আছে। ব্যবহারিক অংশ চারুকলা, সঙ্গীত অথবা নৃত্য অথবা অভিনয় অথবা যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ। প্রশ্নের সংখ্যা থাকবে 1টি। এই প্রশ্নটির উত্তর করলে তুমি পেয়ে যাবে 20 নাম্বার। বন্ধুখাতা একটাই করতে হবে, এটার জন্য তুমি 15 নাম্বার পেয়ে যাবে।
এরপরে তৃতীয় অংশ, অতি সংক্ষিপ্ত প্রশ্নে উত্তরের প্রশ্ন 15টি থাকবে, প্রতিটি 1 নাম্বার করে, 15 নাম্বার। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 4টি থাকবে, প্রতিটির জন্য 5 নাম্বার করে, 4 5 20 নাম্বার। ছবি দেখে লেখো, একটি প্রশ্ন থাকবে, একটার উত্তর করতে হবে, সেটা 10 নাম্বার করলে 10 নাম্বার পেয়ে যাবে। রচনামূলক উত্তরের প্রশ্ন 2টি থাকবে, 2টিই করতে হবে, প্রতিটির জন্য 10 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। এবার মোট নম্বর হচ্ছে তোমার 100। আর তোমার যে 100 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেটি 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি 100 নম্বরের মধ্যে যা পেয়েছো সেটাকে 70 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে। 70 নম্বরে যা পেয়েছো সেই নাম্বারটা যে শিক্ষণকালীন মূল্যায়নে 30 নম্বরে যা পেয়েছো সেই নাম্বারের সাথে যোগ করে তোমাকে মোট নাম্বার প্রদান করা হবে, সেটাই হবে তোমার প্রাপ্ত নম্বর। এই জিনিসটি প্রত্যেকটি বিষয়ের জন্য প্রযোজ্য। এবার আমরা ইসলাম ধর্ম শিক্ষার সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখে নেব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী 7ম। এখানে আমরা প্রথমে সিলেবাসটা দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি। সিলেবাসের মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় প্রথম সম্পূর্ণ অধ্যায় থাকবে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় সাওম, জাকাত 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। তৃতীয় অধ্যায় সূরা আন নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল আসর, মুনাজাতমূলক হাদিস। পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 66 থেকে 74 পর্যন্ত, 83 থেকে, এখানে একটু ভুল আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা দেখে নিবা। এরপরে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ থাকবে 84 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। এখানে মুনাজাতমূলক হাদিস 83 পৃষ্ঠায় থাকবে শুধু, আর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ থাকবে 84 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 113 থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত। হযরত উমর রাদিয়াল্লাহু, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। এরপরে 120 থেকে 125 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ থাকবে 127 থেকে 131 পৃষ্ঠা পর্যন্ত। এবার আমরা মূল্যায়ন কাঠামো দেখব। মূল্যায়ন কাঠামো সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে গেছো প্রিয় শিক্ষার্থীরা, যে শিক্ষণকালীন হবে 30%, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে, আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষাকে 70 নম্বরে কনভার্ট করা হবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের যে মান বন্টন এবং প্রশ্নের যে ধারা সেটা আমরা এবার দেখে নেব। প্রশ্নের ধারা ও মান বন্টন। সামষ্টিক মূল্যায়ন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর 100। আইটেমের নামগুলো এখানে দেওয়া আছে, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর এবং সময় দেওয়া আছে। নৈর্ভিত্তিক প্রশ্ন এমসিকিউ 15টি, প্রশ্নের সংখ্যা 15টি, প্রতিটা 1 নাম্বার করে, 15 নাম্বার। নৈর্ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর 10টি, 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটা 1 নাম্বার করে, 10 নাম্বার পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি থেকে 5টির উত্তর দিতে হবে, অর্থাৎ 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা 5 নাম্বার করে, 5 5 25 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ 8টি থেকে 5টির উত্তর দিতে হবে। 5টির উত্তর দিলে প্রতিটা প্রশ্নের জন্য 10 নাম্বার করে, 5 10 50 নাম্বার পেয়ে যাবে। তাহলে এবার মোট নাম্বার হবে এখানে 100 নাম্বার এবং সময় পাবে তোমরা 3 ঘন্টা। অর্থাৎ যে সামষ্টিক মূল্যায়ন লিখিত পরীক্ষাটি 3 ঘন্টার অনুষ্ঠিত হবে। এবার আমরা হিন্দু ধর্মের সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখে নেব। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, শ্রেণী 7ম। প্রথমে এখানে যে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, এটা শিক্ষক মহোদয়ের জন্য প্রযোজ্য। সম্মানিত শিক্ষক মহোদয়গণ এটা দেখে প্রশ্নপত্র প্রণয়ন করবেন এবং তৈরি করবেন। আমরা এবার বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা দেখে নেব।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার পাঠ্যসূচি অথবা সিলেবাস, এখানে ক্রমিক নম্বর আছে, এরপরে অধ্যায়ের নাম আছে এবং পৃষ্ঠা নাম্বারগুলো এখানে রয়েছে। ক্রমিক নাম্বার 1, ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার, পৃষ্ঠা নাম্বার 16 থেকে 28 পৃষ্ঠা। এরপরে ক্রমিক নাম্বার 2, পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, পৃষ্ঠা নাম্বার 35 থেকে 56। যোগাসন, পৃষ্ঠা নাম্বার 57 থেকে 62। এরপরে ক্রমিক নাম্বার 3, নৈতিক মূল্যবোধ, পৃষ্ঠা নাম্বার 63 থেকে 71। আদর্শ জীবন চরিত্র, প্রভু নিত্যানন্দ, প্রভু জগবন্ধু ঠাকুর অনুকূল চন্দ্র, পৃষ্ঠা নাম্বার 75 থেকে 79 এবং 82 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা যে মূল্যায়ন কাঠামোটা দেখে নেব। তোমরা অবশ্যই মূল্যায়ন কাঠামো সম্পর্কে ইতিমধ্যে তোমরা অবগত আছো। তাহলে আমরা এবার মূল্যায়ন কাঠামোটা দেখতেছি। শিক্ষণকালীন মূল্যায়ন 30%, এরপরে সামষ্টিক মূল্যায়ন 70%। অর্থাৎ শিক্ষণকালীনে 30% মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সামষ্টিকভাবে 100 নম্বরের পরীক্ষাকে 70 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টন সেটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, যেমন লক্ষ্মী পূজার যে কোনো একটি আলপনা এক শিক্ষকের নিকট জমা দাও, এটার জন্য 10 নাম্বার। অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন, যে কোনো একজন আদর্শ মহাপুরুষের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে কল্যাণমূলক প্রতিষ্ঠান করতে চাও, তার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দাও, এটার জন্য 10 নাম্বার। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এগুলো সবগুলো মিলিয়ে তোমরা 10 নাম্বার পাবে। আর তোমাদের নির্ধারিত মোট নাম্বার থাকবে 30 নাম্বার। অর্থাৎ যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমরা 30 নাম্বার পাবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টন কিরকম হবে সেটা এবার দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার বা প্রশ্ন বা প্রশ্নের ধারা ও মানবন্টন, অভিজ্ঞতা ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100। এখানে ক্রম দেওয়া আছে, আইটেমের নামগুলো দেওয়া আছে, প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, উত্তর দিতে হবে কয়টা সেটা দেওয়া আছে, প্রতি প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর দেওয়া আছে, মোট নম্বর দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। ক্রম 1, নৈবেদিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, 15টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 15 নাম্বার পাবে। এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি উত্তর করতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে তোমরা 10 নাম্বার পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণ 20 নাম্বার পাবে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 5 নাম্বার করতে বরাদ্দ থাকবে, তাহলে 3 5 15 নাম্বার পাবে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রশ্নের সংখ্যা থাকবে 60টা, উত্তর দিতে হবে 5টি, প্রতিটা প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে 8 নাম্বার করে, তাহলে 5টি প্রশ্নের জন্য 5টা 40 নম্বর উত্তর দিলে পেয়ে যাবে। তাহলে এবার মোট নাম্বার হচ্ছে যে 100, আর সময় পাবে এই কাজগুলো করার জন্য 3 ঘন্টা। এবার আমরা বৌদ্ধ ধর্ম শিক্ষার সিলেবাস ও মানবন্টন দেখে নেব। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় বৌদ্ধ ধর্ম শিক্ষা, শ্রেণী 7ম। আমরা প্রথমে সিলেবাসটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস, অধ্যায় 3, অধ্যায়ের শিরোনাম শীল, অষ্টশীল, পৃষ্ঠা নাম্বার 19 থেকে 25। অধ্যায় 5, অধ্যায়ের শিরোনাম চরিতমালা, পৃষ্ঠা 39 থেকে 48। অধ্যায় 7ম, অধ্যায়ের শিরোনাম বৌদ্ধ আচার অনুষ্ঠান, পৃষ্ঠা 57 থেকে 68। অষ্টম অধ্যায়, অধ্যায়ের শিরোনাম
তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান, পৃষ্ঠা নাম্বার 69 থেকে 78। অধ্যায় নবম, অধ্যায় শিরোনাম সম্প্রীতি, পৃষ্ঠা নাম্বার 79 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত। এবার মূল্যায়ন কাঠামো সম্পর্কে ইতিমধ্যে তোমরা ধারণা পেয়ে গেছো প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষণকালীন হচ্ছে 30% আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে যে 70%। প্রশ্নের ধারা মান বন্টন সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা এবং মান বন্টন সেটা নিয়ে আমরা এবার সেটা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, মোট নম্বর হচ্ছে 30। আইটেমের নাম দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করতে হবে। নমুনা উত্তর এখান থেকে তোমরা দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা, সেটার জন্য 10 নম্বর থাকবে। এরপরে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, সেটা প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে দেখে নাও এবং সেটার জন্য তোমরা 10 নম্বর পাবে। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, যেটা তোমরা প্রতিনিয়ত করতেছো, সেটার জন্য তোমরা 10 নম্বর পাবে। আর সবগুলো মিলিয়ে তোমরা যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30 নম্বর থাকবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বৌদ্ধ ধর্মের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন দেখে নিচ্ছি। বৌদ্ধ ধর্ম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, মোট নম্বর হবে 100। প্রশ্নের ধারা ও নম্বর বিভাজন, সময় হচ্ছে 3 ঘন্টা। প্রশ্নের ধারা এখানে দেওয়া আছে, প্রশ্নের মান দেওয়া আছে, প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, আর এখানে মোট নাম্বারটা দেওয়া আছে। ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নের মান 1 অর্থাৎ 1 নাম্বার করে প্রতিটার জন্য। প্রশ্নের সংখ্যা 15টি, তাহলে 15টির জন্য তোমরা 1 নাম্বার করে 15 নাম্বার পেয়ে যাবে। খ বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রশ্নের মান 1 করে, 10টি প্রশ্ন থাকবে, তাহলে 10 একে 10 নাম্বার পেয়ে যাবে। গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2 করে, 10টা প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20 নাম্বার পেয়ে যাবে। এরপরে ঘ বিভাগ রচনামূলক উত্তর প্রশ্ন দৃশ্যপটবিহীন, প্রশ্নের মান হচ্ছে 5 করে, 5টির মধ্য থেকে 3টির উত্তর করতে হবে, তাহলে 3 5 15 নাম্বার পেয়ে যাবে। এরপরে ঙ বিভাগ রচনামূলক উত্তর প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক। তাহলে প্রশ্নের মান হবে 8 অর্থাৎ 3 প্রয়োগমূলকের জন্য 3 নাম্বার পাবে, আর উচ্চতর দক্ষতার জন্য 5 নাম্বার পাবে। তাহলে প্রতিটার জন্য 8 করে পাবে। 8টির থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে 8 করে হলে 5 8 40 নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মোট নাম্বার হিসেবে তোমরা 100 পেয়ে যাচ্ছ আর সময় পাবে 3 ঘন্টা। এবার আমরা খ্রিস্ট ধর্মের বা খ্রিস্ট ধর্ম শিক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন সম্পর্কে জেনে নেব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় খ্রিস্ট ধর্ম শিক্ষা, শ্রেণী 7ম। এখানে মূল্যায়ন কাঠামো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা সম্পর্কে তোমরা অবশ্যই অবগত আছো। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টন সেটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, আইটেমের নাম এখানে নির্ধারিত নম্বর। তোমাদেরকে প্রথমে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক একটা কাজ করতে হবে, সেটার জন্য 10 নম্বর পাবে। অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন করতে হবে, সেটার জন্য 10 নম্বর পাবে। শ্রেণীর কাজ, যেটা তোমরা প্রতিনিয়ত করতেছো, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলোর জন্য 10 নম্বর থাকবে। মোট তোমরা নম্বর পাবে 30। এরপরে আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান বন্টন সম্পর্কে জেনে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে ক্রম দেওয়া আছে, আইটেমের নাম দেওয়া আছে, প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, উত্তর যতটা দিতে হবে সেটা দেওয়া আছে, মোট নম্বর দেওয়া আছে এবং সময়টাও আবার দেওয়া আছে। তাহলে ক্রম 1 নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নের সংখ্যা 15টি অর্থাৎ 15টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 15টার। এরপরে মোট নম্বর পাবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 করে, 15কে 15 অর্থাৎ 15 নম্বর পেয়ে যাবে।
এক কথায় উত্তর দিতে হবে 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 করে, 10 একে 10 নম্বর পেয়ে যাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি প্রশ্ন দেওয়া থাকবে, 10টি উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 করে, 10 দুগুণে 20 নম্বর পেয়ে যাবে। এরপরে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টা উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, 3 5 15 নম্বর পেয়ে যাবে। এরপরে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর থাকবে, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রশ্নের সংখ্যা হচ্ছে 60টি থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 8 করে, 5 আর 40 নম্বর। সবগুলো মিলিয়ে তুমি মোট নম্বর পাবে 100। এই 100 নম্বরকে 70%-এ কনভার্ট করে নেওয়া হবে, আর সময় পাবে তুমি 3 ঘন্টা। তাহলে এই পর্যন্ত আমরা শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা মান বন্টন জেনে নিলাম। এবার আমরা সিলেবাসটা দেখে নিব। খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 সিলেবাস শ্রেণী সপ্তম। প্রথমে আছে অঞ্জলি, এরপর আছে উপহার, এরপর আছে পৃষ্ঠা নং। অঞ্জলিতে আছে অঞ্জলি 2, উপহার থাকবে উপহার 28 থেকে 37, আর পৃষ্ঠা নাম্বার থাকবে বইয়ের 39 থেকে 54। এরপরে অঞ্জলি 3, উপহার থাকবে 38 থেকে 56 পর্যন্ত, আর পৃষ্ঠা নাম্বার বইয়ের 56 থেকে 82 পর্যন্ত। এবার আমরা সপ্তম শ্রেণীর গণিতের সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন জেনে নেব। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী সপ্তম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, অভিজ্ঞতার নং বা ক্রমিক নম্বর, অভিজ্ঞতার নাম, পৃষ্ঠা নম্বর। তাহলে অভিজ্ঞতার ক্রমিক নাম্বার প্রথম হবে 7, অভিজ্ঞতার নাম বাইনারি সংখ্যার গল্প 141 থেকে 160 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 8, অভিজ্ঞতার নাম চলো বৃত্ত চিনি 161 থেকে 180 পৃষ্ঠা। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 9, অভিজ্ঞতার নাম বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু পৃষ্ঠা নাম্বার 181 থেকে 190। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 10, অভিজ্ঞতার নাম নানা রকম আকৃতি মাপি পৃষ্ঠা নাম্বার 191 থেকে 214। অভিজ্ঞতার ক্রমিক নাম্বার 12, বীজগাণিতিক রাশির সমীকরণ, অভিজ্ঞতার নাম এটা, আর পৃষ্ঠা নাম্বার 227 থেকে 240। অভিজ্ঞতার ক্রমিক নম্বর 13, অভিজ্ঞতার নাম তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পৃষ্ঠা নাম্বার 241 থেকে 266। এবার আমরা মূল্যায়ন কাঠামো সম্পর্কে জেনে নেব। মূল্যায়ন কাঠামো সম্পর্কে ইতিমধ্যে তোমরা অনেকবার অবগত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টন হবে সেটা সম্পর্কে জেনে নেব। সপ্তম শ্রেণী বিষয় গণিত, শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। আইটেমের নাম দেওয়া আছে, এখানে নির্ধারিত নম্বরটা দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এখানে নমুনা প্রশ্নটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। এভাবে নমুনা প্রশ্ন করে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজটি করতে হবে, এটার জন্য তোমরা 10 নম্বর পাবে। এরপরে দ্বিতীয় যে কাজ, সেই কাজটা হচ্ছে যে অনুসন্ধানমূলক কাজ। অনুসন্ধানমূলক কাজের জন্য একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নটা এভাবে করতে হবে, আর এটার জন্য তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এরপরে আছে প্রিয় শিক্ষার্থীরা শ্রেণীর কাজ, যেটা তোমরা শ্রেণীতে বাড়িতে প্রতিনিয়ত কাজগুলো করতেছ, সেই কাজগুলোর কথা এখানে বলা আছে। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, নমুনা প্রশ্ন হিসেবে এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য তোমরা 10 নম্বর পাবে। আর মোট নম্বর হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30 নম্বর। এবার আমরা যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা মান বন্টন সেটা দেখে নেব। সপ্তম শ্রেণী বিষয় গণিত, সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন। অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100, সময় থাকবে 3 ঘন্টা, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য তোমরা মোট 3 ঘন্টা সময় পাবে। ক্রম দেওয়া আছে, এখানে আইটেমের নাম দেওয়া আছে, প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, উত্তর দিতে হবে কয়টা সেটা দেওয়া আছে, মোট নম্বর দেওয়া আছে এবং সময়টা দেওয়া আছে। ক্রম 1 নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে, 15টার উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, তাহলে 15টার জন্য 15 নাম্বার পেয়ে যাবে। এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 করে থাকবে, 10 একে 10 অর্থাৎ 10 নাম্বার পেয়ে যাবে।
নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য তোমরা মোট 25 নাম্বার পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 13টি থাকবে, 13টির উত্তর দিতে হবে। হ্যাঁ, এই জায়গায় একটু ভুল আছে প্রিয় শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 13টি থাকবে, 13টির উত্তর দিতে হবে। প্রতিটার জন্য 2 নাম্বার করে, 13 দুগুণ 26 নাম্বার তোমাদের জন্য বরাদ্দ থাকবে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 10টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এখানে হবে 60টি, আর প্রতিটা প্রশ্নের মান থাকবে 7 করে, সেটা এখানে দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 এবং 4 মিলে 7, তাহলে 7 7 49, এখানে 7টি কাটা যাবে। তাহলে এবার মোট নাম্বার দেখো যে 15 সাথে 10 যোগ করলে হবে কত? 25, 25-এর সাথে 26 যোগ করলে হবে 51, সেই 51-র সাথে 49 যোগ করলে হবে 100। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে রচনামূলক যে প্রশ্নগুলো থাকবে দৃশ্যপট নির্ভর, সেখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে 3 যোগ 4, অর্থাৎ একটা প্রশ্নের জন্য তোমরা 7 নাম্বার পাবে। এই 7 নাম্বারটা 2টা অংশে বিভক্ত থাকতে পারে অথবা 3টা অংশেও বিভক্ত থাকতে পারে। যদি 2টা অংশে বিভক্ত থাকে, একটার জন্য 3 আর একটার জন্য 4, মোট 7 থাকবে। আর যদি 3টা অংশে বিভক্ত থাকে, তখন 1 যোগ 2 যোগ 4, অর্থাৎ একটা প্রশ্নের জন্য 1 নাম্বার, আরেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার, আরেকটা প্রশ্নের জন্য 4 নাম্বার, মোট 7 নাম্বার। আবার আরেকভাবেও থাকতে পারে 2 যোগ 2 যোগ 3, অর্থাৎ একটা প্রশ্নের জন্য উত্তরের জন্য 2 নাম্বার পাবে, আরেকটা প্রশ্নের উত্তরের জন্য 2 নাম্বার পাবে, আরেকটা প্রশ্নের উত্তরের জন্য 3 নাম্বার পাবে, মোট 7 নাম্বার। আবার এভাবেও থাকতে পারে যে 1 যোগ 3 যোগ 3, অর্থাৎ একটা প্রশ্নের জন্য 1 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার, আবার তৃতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার, মোট 7 নাম্বার। অর্থাৎ একটা প্রশ্নের জন্য তোমরা 7 নাম্বার এখান থেকে পাবে। তাহলে 60টি উত্তর দিলে 7 7 49 নম্বর পেয়ে যাবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই যে নিয়মটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী 7ম। বার্ষিক পরীক্ষার সংশ্লিষ্ট সংক্ষিপ্ত পাঠ্যসূচি। ক্রমিক নাম্বার 1, অভিজ্ঞতার নাম, বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। এই অভিজ্ঞতার পৃষ্ঠা নাম্বার 49 থেকে 64। ক্রমিক নাম্বার 2, অভিজ্ঞতার নাম, মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, পৃষ্ঠা নাম্বার 75 থেকে 92। ক্রমিক নাম্বার 3, অভিজ্ঞতার নাম, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, পৃষ্ঠা নাম্বার 93 থেকে 118। ক্রমিক নাম্বার 4, অভিজ্ঞতার নাম, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, পৃষ্ঠা নাম্বার 132 থেকে 158। ক্রমিক নাম্বার 5, অভিজ্ঞতার নাম, সম্পদের কথা, পৃষ্ঠা নাম্বার 159 থেকে 175। এবার আমরা মূল্যায়ন কাঠামোটা দেখে নেব। এটা সম্পর্কে অবশ্য তোমরা ইতিমধ্যে অবগত আছো প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষণকালীন মূল্যায়নের 30% আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা প্রথমে সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টনটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের ধারা ও মান বন্টন সামষ্টিক মূল্যায়ন। অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণ নম্বর হবে 100। প্রশ্নের ধরন, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর, সময়। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর। এমসিকিউ আসবে 15টি আর এক কথায় উত্তর আসবে 10টি, মোট হবে 25টি। প্রশ্নের সংখ্যা 25টি দেওয়া আছে এখানে, মোট নম্বর 25, কারণ প্রতিটার জন্য 1 নাম্বার করে, 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নম্বর পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এটার জন্য 3টি প্রশ্ন থাকবে। এরপরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5 নাম্বার করে, 3 5 15 নম্বর পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। একটা প্রশ্নের জন্য 8 নাম্বার, সেটা ভাগ করা থাকবে, যে প্রথম প্রশ্নে 3, দ্বিতীয় প্রশ্নে 5, মোট 8 নাম্বার পেয়ে যাবে। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 8 40 নম্বর পেয়ে যাবে। আর নৈর্ব্যক্তিকের জন্য 30 নাম্বার, আর এখানে বাকিগুলোর জন্য 2 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট 25 নাম্বারের জন্য 30 মিনিট সময় পাবে, আর এগুলোর জন্য তোমরা 2.5 ঘন্টা সময় পাবে। মোট সময় হচ্ছে যে 3 ঘন্টা, আর সবগুলা নাম্বার যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100 নাম্বার। এখানে
কথাটা আবার বলা আছে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ প্রতিটা বিষয়ের ক্ষেত্রে এই কথাটা অবশ্যই প্রযোজ্য হবে যে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। এটা একদম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের যে সিলেবাস দেখতেছি সেই সিলেবাসের মধ্যে এবং মান বন্টনের মধ্যে কিন্তু এই কথাটা বারবার আমাদেরকে বলে দেওয়া আছে যে শিক্ষণকালীন 30% আর সামষ্টিক মূল্যায়নে 70%। এই পর্যায়ে আমরা যে শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা মান বন্টন সেটা এবার দেখে নেব। শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম দেওয়া আছে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ অথবা পোস্টার বা দেয়াল পত্রিকা। এই কাজটি করার জন্য তোমাদের এই যে এখানে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 64 সেটা অনুসারে করা যেতে পারে। এই কাজটি করলে তোমরা 10 নাম্বার পাবে। অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, এই কাজটির জন্য পাঠ্য বইয়ের পৃষ্ঠা অনুসরণ করার জন্য বলা আছে 60 এবং 79 পৃষ্ঠা। হ্যাঁ, এইগুলো পৃষ্ঠা অনুসরণ করে কাজটি দেওয়া যেতে পারে, সেটার জন্য তোমরা 10 নাম্বার পাবে। এরপরে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এখানেও পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। এই পৃষ্ঠা নাম্বারগুলো অনুসরণ করা যেতে পারে। এটার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। আর এগুলোর জন্য মোট নাম্বার হবে 30 নম্বর। মোট নম্বর হবে 30 নম্বর। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে। আমি আজকের পর্বে তোমাদের বাংলা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, গণিত এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করেছি। আমি আগামী পর্বে তোমাদের ইংরেজি, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। সবাইকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 সিলেবাস ও প্রশ্নের মানবন্টনের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে আমার চ্যানেলের প্রত্যেকটা বিষয়ের ভিডিও ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আজকে সবেমাত্র প্রথমবার দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর সিলেবাস ও প্রশ্নের মানবন্টনের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম পর্বটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।